সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। মানেটা কি ভাই? দিদি তুমি বলতে কি চাইছো? লোকের নিন্দা করলে লোকেরই সবকিছু বড় হয়ে যাবে? এই প্রথম তোমার মুখে শুনলাম। अरे कहना क्या चाहते हो? লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। আমার মনে হয় লোকজন একটু বেশি নিন্দা করে ফেলেছিল এই দিদিকে, ওই জন্যই সবকিছু বড় হয়ে গেছে। ভাই ছোটবেলা থেকেই মা বাবারা আমাদের শিখিয়েছে যে ভাই পরনিন্দা পরচর্চা করা উচিত নয়, নিজের চরকায় তেল দেওয়া উচিত। কিন্তু আজকে দিদির মুখে নতুন একটা কথা শুনলাম। আর যারা দেখবে লোককে নিয়ে কথা বলে তাদের জীবনেই ফ্রাস্ট্রেশন বেশি, কিন্তু যাকে নিয়ে কথা বলছে তার লাইফটা কিন্তু বিন্দাস চলছে। হ্যাঁ দিদি, এইটা কিন্তু ঠিক বলেছো। যারা লোককে নিয়ে সমালোচনা করে তাদের জীবনেই ভাই ফ্রাস্ট্রেশন বেশি, কিন্তু যাকে নিয়ে সমালোচনা করা হয় সে ভাই বিন্দাসই থাকে। কিন্তু এই মোটিভেশনটা দেওয়ার পিছনে তোমার এই শরীর দেখিয়ে দেখিয়ে ভিডিওটা করার মানেটা কি? হ্যাঁ আমাকে ছোট থেকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়েনি, আর কোনোদিনও পড়তেও দেবো না। দেখো ছোটবেলা থেকে এই দিদিকে অনেকে অনেক রকম কথা বলেছে, তাতে দিদির মনে কিচ্ছু প্রভাব পড়েনি, প্রভাব পড়েছে শুধু পদে। ওই জন্যই পদগুলো বড় বড় হয়ে গেছে। বলেন কি? আরে ভাই আমি কিছু বলছি না, কারণ একটু আগে দিদি বললো যাকে নিয়ে সমালোচনা করা হবে তারই সবকিছু বড় বড় হয়ে যাবে। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। না মানে ক্যামেরাটা অন করে পোঁদের দিকে ফোকাস রেখে আলবাল ছাল যা হোক একটা বলে দিলি ভাই, সস্তার গাঁজাখুরি মোটিভেশন হয়ে গেল। সন্দীপ মাইস্ত্রিও এর কাছে হার মেনে যাবে ভাই। अच्छा পুরুষাঙ্গের দৈর্ঘ্য কি যৌনতার ক্ষেত্রে ম্যাটার করে? উত্তরটা হচ্ছে খুব অল্প ম্যাটার করলেও কিন্তু পুরোপুরিভাবে পুরুষাঙ্গের দৈর্ঘ্য কোনোভাবেই যৌনতা বা যৌন সুখকে প্রভাবিত করে না। দেখেছো ভাই, ওইসব করার সময় তোমার দৈর্ঘ্য ম্যাটার করে কি করে না। তোমার যদি ওইটা ছোট হয় তাহলে তোমার পার্টনার আনস্যাটিসফাইড হবে কি স্যাটিসফাইড হবে, এই ধরনের যাবতীয় টিপস তোমরা দিদির পেজে পেয়ে যাবে। আসলে 10-15 জনের সঙ্গে ওইসব করেছে তো, ওই জন্যই ভাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে সব কিছু, সেখান থেকেই এই জ্ঞানগুলো মারছে। তার সাইজটা কিছুটা বড় দেখায়, কিন্তু এটা যৌন সুখকে ডিফাইন করে না। একটা মেয়ে বিভিন্নভাবে অর্থাৎ মাল্টিপল অর্গাজম ফিল করতে পারে। দেখো ভাই একটা সোজা কথা, যেই জিনিস তুমি কোনোদিন করোনি সেই বিষয়ে তুমি কথা বলতে পারবে? যেমন এই যে কি করলে স্যাটিসফাইড হবে, কি করলে আনস্যাটিসফাইড, ছোট হলে কি হবে, বড় হলে কি হবে, এইসব বিষয় ভাই আমি কোনোদিন করিনি, তাই এই বিষয়ে কি বলবো আমি। এইসব ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অবশ্যই ম্যাটার করে। এক দিদি যদি ডাক্তার হতো তাহলে ভাই মেনে নিতাম যে ভাই ডাক্তার একজন এইসব জ্ঞান মারছে, ঠিক আছে। কিন্তু এ তো ভাই কোনো ডাক্তারও নয়, তার মানে কোথা থেকে এইসব কথা বলছে? নিশ্চয়ই ভাই বাবা গো, समझ रहे हो? আর তোমরা যদি লাইফে সিরিয়াস থাকো, দিদির এই মোটিভেশনগুলো যদি লাইফে অ্যাপ্লাই করো, গাধার গাঁড়ে ঢুকে যাবে, অ্যাপ্লাই করতে যেও না। তার থেকে বরং তোমরা যদি বাথরুমে এই মোটিভেশনগুলো অ্যাপ্লাই করো ভাই, বিরাট কাজে দেবে ভাই। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। আরে সৌনক ভাই কি করেছো বস, তোমার হাতে জাদু আছে মানতে হবে ভাই। এক্সট্রা স্মল থেকে এক্সট্রা মিডিয়াম করে দিচ্ছে ভাই, চারটিখানি ব্যাপার। লেওড়া ইতিহাসের পাতায় তো এবার সৌনকের নাম উঠবে, 7 কারোর। বাই দ্য ওয়ে দিদি, তোমারও তো হাতে কম জাদু নেই। কিছু না হোক তুমি সৌনকের এক্সট্রা স্মল তো করে দিয়েছো। লেওড়া আমি কনফিউজড হয়ে যাচ্ছি কে কারটা ধরে টিপবে। আর কিছুদিন পর দেখবো সৌনকও ভাই ব্রা পরে ভিডিও বানাচ্ছে। অনেকেই বলবে যে সৌনক করে দিল, নেগেটিভ ওয়েতে নেবে। দেখো সঠিক সম্পর্ক তোমার ওজন হেলদি ওয়েতে বাড়াবে, এ কথা আমি বারবার বলেছি। হ্যাঁ মানলাম যে সৌনকের সাথে রিলেশনে গিয়ে তোমার ওজন হেলদি হয়ে গেছে, ঠিক আছে ভাই। এই সময় একটু মন প্রাণ ধন চাঙ্গা হয়, মানলাম। কিন্তু তা বলে তোমার ভিডিওতে এতে এটা বলার কি দরকার ছিল যে সৌনক তোমার সাইজ XS থেকে XM করে দিয়েছে? মানে নিজে নেগেটিভ কথা বলবে আর সেটা নিয়ে আমরা সমালোচনা করলেই ভাই আমরা খারাপ হয়ে গেলাম। আমি সব ম্যানেজ করতে পারতাম না। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना। আগে একটা টাইম ছিল যখন লোকজন ঘর বন্ধ করে জামা প্যান্ট চেঞ্জ করতো যাতে কেউ দেখতে না পায়, কিন্তু এখন লেওড়া এইসব কিছু কিছু ছাপ্পি ক্রিয়েটার এসছে, ক্যামেরা অন করে ভাই গেট রেডি উইথ মি এর নামে অল ইন্ডিয়া লোককে দেখাচ্ছে যে দেখো আমি কি পরেছি, কত বড় আমার বুবস, কত বড় পাছা, এইসব দেখাচ্ছে ভাই। बहुत मनुष्य लग रहे हो, मत करो। এই দিদির প্রোফাইলে যদি তোমরা ঢোকো তাহলে তোমরা বুঝতেই পারবে না দিদির পার্সোনাল ড্রেসিং রুমে এসছো নাকি সোশ্যাল মিডিয়ায় এসছো। লেওড়া কি পড়ছো তুমি সেটাও এখন কন্টেন্ট হয়ে গেছে। তাও আবার যদি ভালোভাবে দেখাতো তাহলে মানতাম, কিন্তু ওইসব উল্টোপাল্টা জিনিস দেখিয়ে হাইলাইট করে আমাদেরকে দেখায় যাতে দিদির ভিউজ আসে আর কমেন্টে দুটো খিস্তি গালাগাল পড়ে।
দিদি একবার নিজের ভিডিওর মধ্যে বলে যে আমি 12 ভাতারি নয়, যদি 12 ভাতারি হতাম তাহলে 10-12টা বয়ফ্রেন্ড রাখতাম, 10-12টা বয়ফ্রেন্ড যা গিফট দিত ওখান থেকেই চলে যেত। দেখ 12 ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শ্যুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত, আর এরকম কিন্তু যে কোনো মেয়েই আজকাল পেয়ে যেতেই পারে। পরক্ষণেই আবার দিদি উল্টো কথা বলে, শোনো একবার তোমরা। আর অনেকেই বলে আমার বিয়ে টিকবে না, কিন্তু আমার মতে বলে যে সমস্ত মেয়ে 10 ঘাটের জল খেয়েছে তাদেরই কিন্তু বিয়ে টেকার সম্ভাবনাটা অনেকটাই বেশি। দেখো এখন দিদি নিজেই 12 ভাতারির পরিচয় দিয়ে দিল। দিদি নিজের মুখেই বললো সে 10 ঘাটের জল খেয়েছে। ভাই আগের কথাটা শুনে ভেবেছিলাম যে দিদিকে একটু সাপোর্ট করব, তারপর দেখি দিদি তো নিজেই নিজেকে রোস্ট করছে। আমি আর কি রোস্ট করবো একে? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? তো আমার মতে বলে যারা 10 ঘাটের জল খেয়েছে তারাই কিন্তু ঠিক সময়ে থিততে পারে। আর যারা কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স অর্জন করেনি, একটাও প্রেম ঠিকঠাক করে করেনি, বা সারাক্ষণ ভেবেছে যে আমি আমার বরের জন্য নিজেকে একদম বাঁচিয়ে রাখছি, তাহলে ওইভাবে করতে গেলে দেখা যাবে তাদের এক্সপিরিয়েন্সই নেই। তা বলে বিয়ের আগে এক্সপিরিয়েন্স করতে গিয়ে তুমি 10-12টা ছেলের সঙ্গে মারিয়ে আসবে, সেইটা কি ভালো? যদিও ভাই এখনকার ছেলে মেয়েদের ভাই ভার্জিনিটি হলে কিছুই নেই ভাই, 5 থেকেই শুরু করে দিচ্ছে ওইসব করা। আর ভাই বিয়ে তো দূরের কথা। তো অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও, দেখো সেটার প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করিনি, তাই জন্য তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। দেখো তো আমাকে কেমন লাগছে। থাক দিদি, আমাদেরকে আর খুশি করতে হয় না। তুমি এক কাজ করো, তোমার এই পার্সোনাল যেই অডিয়েন্সগুলো আছে যারা তোমার এইসব দেখতে চায়, তো তাদেরকে নিয়ে ডেডিকেট করে ভিডিওগুলো তুমি ওই ক্রোমে ছাড়ো, সেখানে ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ো না। অনেকেই বলে, মানে অনেকে না, 10 জনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও, সেগুলো আমি মেনে নিই, কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। যেমন আমাদের দিদি, সেই রকমই হচ্ছে তার অডিয়েন্স, মানে দুটোই থার্কি। তাছাড়া যে ভিডিওর মধ্যে সারাদিন তার বুকস পাছা এইসব হাইলাইট করে দেখায়, তার অডিয়েন্সরা এই ধরনের কমেন্ট করাটা ভাই অবাক করার কিছু নয়। ঠিক বলেছো। তোমাদের মনটা সবসময় কিন্তু ওই দিকেই থাকে, ভালো জিনিস তোমরা নিতে পারো না, ভালো জিনিস করলে মানে ঢেকে ঢুকে নর্মাল। দেখো কাণ্ড, অডিয়েন্সের মন নাকি সবসময় ওই দিকে পড়ে থাকে, আমরা কোনোদিন ভালো জিনিস নিতে পারি না। তা তুমি কোনটা ভালো জিনিস দেখাচ্ছ, ভিডিওর মধ্যে এসে ব্রা পরা দেখাচ্ছ, তো অডিয়েন্স তো সেটাই দেখবে। তুমি ভালো কিছু করো, দেখবে অডিয়েন্সের মন অটোমেটিক ভাই ভালো দিকে চলে গেছে। তুমি নোংরা জিনিস দেখাচ্ছ, তাহলে তাদের অডিয়েন্সের মেন্টালিটি তো নোংরা হবেই। সঠিক বলেছেন। শ্যুট বা এই ধরনের কিছু পড়লে বলো ওয়েস্টার্ন পরো, আর ওয়েস্টার্ন পড়লে বলো এটা পড়ো না ওটা পড়ো। তো তোমরা আগে নিজে স্থিত হও যে কোনটা তোমরা চাও, অ্যাকচুয়ালি তোমরা যেটা চাও। আমরা কি চাই তাতে তোমার কি এসে যায়? তুমি নর্মাল পড়বে না ওয়েস্টার্ন পড়বে, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। তা আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো ভাই? আমরা কি তোমায় চুজ করে দিই যে আজকে এইটা পড়ো, কালকে ওইটা পড়ো? কি ভাই আবালচোদার মতো কথাবার্তা বলছো? মানে কি বলবো? সৌনককে লুকিয়ে নতুন একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে গেলাম। সৌনককে কিন্তু কেউ বলো না প্লিজ। হ্যালো সৌনক, হ্যাঁ বলছি, তুমি কি জানো তোমার গার্লফ্রেন্ড উপাসনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে না বলে অন্য একটা ছেলের সঙ্গে ডিনারে গেছে। হ্যাঁ এবার তুমি কি করবে দেখো, আমি বলে দিলাম, আমি এই মাত্র ভিডিও থেকে জানলাম। দিদি বলে দিয়েছি, এবার কি হবে? যতই লোকে মুখে বলুক জামা পরো, এইটা পরো, এইটা কেন এরকম পরছো, শরীর দেখিও না, এইসব ইত্যাদি ইত্যাদি, কিন্তু দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। দুনিয়ার কথা বাদই দাও, তুমি তো নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে তোমার জামা প্যান্ট খুলছো ভিউজের জন্য, তাহলে আবার দুনিয়ার নামে দোষ দিচ্ছ কেন? হ্যাঁ কিন্তু এই দুনিয়া চাইবে তোমার খুলে যাক, তাই জন্য দুনিয়া যাতে প্যান্ট তোমার না খুলতে পারে, তাই নিজের প্যান্টের দড়ি নিজে একদম টাইট করে বেঁধে নাও। হ্যাঁ ওটাই ভালো, নিজের প্যান্টের দড়িটা নিজেই বেঁধে নাও, কেননা তুমি ভিডিও করতে গিয়ে যা লাফাচ্ছ নড়ছো, বাই চান্স যদি তোমার প্যান্টের দড়িটা খুলে যায় তাহলে তো দুনিয়া দেখে অনেকেরই পিছনে গন্ধ থাকে, সে নিজে নিজের পিছনের গন্ধটা পায় না। ও আচ্ছা তাই নাকি? ওই জন্যই হাতের নখগুলো পরিষ্কার করছো তাই তো, হাতটা পিছনে গুঁজে নিজেই নিজের গন্ধটা নেওয়ার জন্যে। যে কার পেছনের গন্ধ, কার পেছনের হাগু, কার পেছনের গু আমি শুকবো আর বলবো দেখ তোর পেছনে এই লেগে আছে, তোর গা দিয়ে এই গন্ধ বেরোচ্ছে। দেখো দিদি নিজেই নিজের মুখে স্বীকার করছে যে সে লোকের পিছনের গন্ধ শুকে বেড়ায়, কারণ ভাই এক্সপিরিয়েন্স ম্যাটার করে। না শুকলে দিদি বলতে পারতো কার পিছনে হাগার গন্ধ, কার পেছনে গুয়ের গন্ধ, কার পেছনে পাদের গন্ধ। একজন ফোন করেছে, আমি ওর কথাটা শুনতে পাচ্ছি কিন্তু আমার কথাটা শুনতে পাচ্ছি না। দেখো তো কি হয়েছে। ও বাবা, তুমি তো ফোনটা মুতে টিপে দিয়েছো। ওই জন্যই বলি দিদি, এডুকেশনটা ইম্পর্টেন্ট আছে। শরীর দেখিয়ে তো যে কোনো মেয়েই ভাই ভিউজ নিয়ে চলে আসতে পারবে। আরে ভাই ওটা মুতে টিপে দিয়েছে নয়, মিউট, MUTE, মিউটটাকে বলছে মুতে। অশিক্ষিত মহিলা কোথাকার। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি এখন নাড়ু করছি, যারা যারা খাবে তারা আমার বাড়িতে চলে এসো। জ্ঞান দেওয়ারও একটা লিমিট থাকে। এবার বুঝতে পারছি ভাই কেন তোমায় লোকজন কমেন্টে গালাগালি দেয়। তুমি নাড়ু বানাচ্ছ অথচ গ্যাস জ্বলে নেই।
যারা আমাকে দিনরাত গালাগালি দেয় তাদেরকে বিচুটি পাতা দিয়ে নাড়ু করে খাওয়া, আর যারা ভালো ভালো কথা বলে তাদেরকে নারকোলের নাড়ু খাওয়া। দূরবীন দিয়ে খুঁজলেও ভাই নারকোলের নাড়ু খাওয়ার লোক পাওয়া যাবে না, কারণ এর 90% অডিয়েন্স তো একে গালাগালি দেয়। তুমি এক কাজ করো দিদি, ওই বিচুটি পাতার নাড়ুটা একটু বেশি করে তৈরি করো, প্রায় লাখখানেক লোক তো খাবে। তো ভাই আজকের ভিডিও এতটাই। আর আমাদের সস্তার মোটিভেশনাল দিদি উপাসনা ঘোষাল, একে নিয়ে যদি তোমরা সেকেন্ড পার্ট চাও সেটা কমেন্ট বক্সে জানাও, আর এই ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো মারা, আজকের মতো বাই।